তো হাই বন্ধুরা, আবারও তোমাদেরকে জানাই তোমাদের চ্যানেলেই স্বাগত সোমেন রিয়াজ ব্লগে। তো আজকে আমি কিন্তু তোমাদের সামনে আবারও উপস্থাপন করতে চলেছি আর একটা রেসিপি। আর যেই রেসিপিটার নাম হচ্ছে আলুর চপ, যেটা হচ্ছে সমস্ত বাঙালিদেরই একটা প্রিয় খাবার। তো আর দেরি না করে অবশ্যই ভিডিওটি দেখতে তোমরা স্টার্ট করে দাও। আর ভিডিও শেষে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানিয়ে যেও যে আমাদের বানানো আলুর চপের রেসিপিটি তোমাদের কেমন লাগলো। তো আলুর চপ বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নেব এবং তার উপরে কোনো রকম তেল না দিয়েই আমি বাদামগুলোকে ভেজে নেব। আর এই দিকে দেখো, আমি আলুগুলোকে সিটি মেরে রেখে দিয়েছি আর পেঁয়াজ আর লঙ্কাটাকে বনিয়ে নিয়েছি। আর একটু অল্প তেল নিয়েছি, তার উপরে শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। তো এইরকম কালার যখন চলে আসবে তখন তোমরা তুলে নেবে। আর ওই তেলের ওপরেই আমি একটু আগে বাদামগুলোকে ভেজে নিয়েছিলাম, সেই বাদামগুলোকে আরও একবার ভেজে নেব। আর আদা আর রসুনটাকে আমি এইরকমভাবে থেঁতলে নিয়েছিলাম। এবারে কড়াইয়ের ওপরে তেল দিয়ে দেব আর সেই যে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা সেটাকে খুব ভালোভাবে ভেজে নেব। এটা যতক্ষণ এদিকেই হচ্ছে ততক্ষণ এই দিকে আলুগুলোকে ছাড়িয়ে নেওয়া যাক। তো আমার বর এখানে আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিল। আমি যদি একা সমস্তটাই করি তাহলে তো অনেকটা সময় লেগে যাবে। আর আমার বর বাড়িতেই ছিল, ও ছুটির দিনে ওর চপ খাওয়ার মন হয়েছে, তো সেজন্যই করা। সেজন্য ও আমাকে হাতে পাতে হেল্প করে দিচ্ছিল। তো এবারে আমি এর ওপরে আদা আর রসুন বাটাটা দিয়ে দেব। আর খুব সুন্দরভাবে ততক্ষণ অবধি নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এবারে এর উপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। যেহেতু আমার মনে হয়েছিল তেলের পরিমাণটা একটু অল্প হয়ে গেছে, সেজন্য আমি এখানে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তোমরা যখন রেসিপিটা বানাবে তখন তোমাদের পরিমাণ অনুযায়ী সমস্তটাই দিয়ে দেবে। এরপরে খোসা ছাড়ানো সিদ্ধ করে রাখা আলুগুলোকে এইভাবে সেনে নেবে। যদি তোমরা চাও তো হাত দিয়েও সানতে পারো, কিন্তু গরম থাকার কারণে এইখানে আমরা একটা গ্লাস ইউজ করেছিলাম। তো আলুটা যখন এরকমভাবে সানা হয়ে যাবে তখন তার উপরে ভেজে রাখা সেই শুকনো লঙ্কাটাকে ছড়িয়ে দিতে হবে। আর ভাজা বাদামগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়ে সেগুলোকে আলুর ওপরে ছড়িয়ে দিতে হবে। তো এবারে সেটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। আর এদিকে আমি কড়াই যে মশলাটা করছিলাম সেটা রেডি হয়ে গেছে, তো সেটা আলুর মধ্যে আমি দিয়ে দেব আর খুব ভালোভাবে মিক্স করে নেব। গরম থাকার কারণে আমি অত ভালোভাবে সানতে পারছিলাম না, তো আস্তে আস্তেই আমি সেটাকে মাখিয়ে নিচ্ছিলাম। সমস্তটা মাখিয়ে নেওয়ার পর এরকম লাগছিল দেখতে। তো এবারে আমি এখানে ভাজা মশলা দিয়ে দেবো। এই ভাজা মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো এই ভাজা মশলাটাকে তোমরা রেডি করবে তেলের ওপরে দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর শুকনো লঙ্কা দিয়ে। যেহেতু আমার ভাজা মশলা রেডি করাই ছিল, সেজন্য আমি যখন তেলের ওপরে শুকনো লঙ্কা ভাজলাম সেটার পরিমাণ একটাই রেখেছিলাম। আর এদিকে দেখো, বেসন নেওয়া হয়েছিল পরিমাণ মতো, আর তার উপরে লবণ, ঝাল লঙ্কার গুঁড়ি, অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে কিছুটা সোডা। এই সমস্ত কিছু মশলা দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল নিয়ে উপকরণগুলোকে বেসনের সাথে মাখিয়ে নিতে হবে। আলুর মশলাটা যখন তোমরা রেডি করবে তখন এটাকে মিনিমাম 5 মিনিটের মতো রেখে দেবে ঠান্ডা হওয়ার জন্য। তো 5 মিনিট রেস্টিংয়ের পর আমি এগুলোকে চপের শেপ দেওয়ার জন্য বসে পড়েছি। আর এগুলো করতে করতে আমার বড়ও চলে আসে আর হাতে হাতে আমার সাহায্য করে দেয়। তো আমরা গল্পগুজব করতে করতে সমস্ত শেপটা কমপ্লিট করে ফেলি। হ্যাঁ, এখানে আমি বলে রাখি, আমার প্রত্যেকটা রেসিপি বানানোর সময় তোমরা কিন্তু ওকেও দেখতে পাবে, কারণ কি ও আমার সাথে সব সময়তেই থাকে আমাকে হেল্প করার জন্য। তো এই যে দেখো, এবার আমরা চপ ভাজতে স্টার্ট করব। তোমরা জাস্ট একবার চপের কালারটা দেখো, এটা যেমন কালার দেখতে পাচ্ছ সেই রকমই স্বাদটাও কিন্তু খুবই সুন্দরও হয়েছিল, একদম মচমচে হয়েছিল। তো
আমরা তো আর দেরি করতে পারিনি, একদম মুড়ি বেড়ে নিয়ে চটপট খেতে শুরু করে দিয়েছিলাম। তো এবারে তোমরা জানাও আমাদের বানানো আলুর চপের রেসিপিটি তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক তো অবশ্যই করো, কমেন্ট করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।